দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে আমরা যদি একটু চিন্তা বিক্রি করি তাহলে আমরা দেখব সমাজের অধিকাংশ মানুষ কোন না কোন মন্ত্রে সুদের সাথে জড়িত। ঠিক না বেটি? আরো করে কন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় সুদের লেনদেন আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে একাংশে আল্লাহ বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে আল্লাহ করেছেন হারাম। সুতরাং ব্যবসা হইল হালাল আর সুদের লেনদেন হইল হারাম। ঠিক না বেটি? এখন ওই যুগের লোকেরা, এই পরপর যুগের ওই যুগের লোকেরা বলতো সুদ আর ব্যবসার কি ব্যবধান? ব্যবধান কোন জায়গায়? আপনি 1 কেজি মরিচ 100 টাকা লইলাম, আর 1 মাস পরেন মাছের দোকানের মধ্যে 110 টাকা বিক্রি করলাম, লইলা কত দিয়া? একটু জবাব দেন, লইলেন কত দিয়া? 100। আর বেচলেন কত? লাভ কত? হেরা সুৎকুর দ্বারা এরা চুক্তি, তারা চুক্তি হইল যালিকা বিআন্নাহুম কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা বলতেছে আরে সুদ তো ব্যবসার মতন, ব্যবসায় তো সুদের মতন। আমরা 100 টাকার মরিচ দিলাম, আমরা 10 টাকা লাভ করলাম, আমরা 100 টাকা দিলাম, 1 মাস পরে 10 টাকা লইলাম, দোকানদারের নগদ লাভ করলাম, আমরা 1 মাসে লাগিয়ে দিলাম, 1 মাস পরে 10 টাকা লাভ করলাম, আমরা যুক্তি দেখি যাতে আমরা পাওয়া। কথাটা বুঝাইতে পারছি না আপনারা? ওই আমি 100 টাকা দিলাম 1 মাস আগে, 1 মাস পরে লইলাম 110, কতদিন করে 10 টাকা লাভ করলাম? 1 মাস পরে। আর দোকানদারে 1 কেজি মরিচ নগদ পেচ্ছায় 10 টাকা লাভ করছেন, তাইলে আমরা তো আরো বাড়াম, গরিবের আরো সাহায্য হইল, 1 মাস পর্যন্ত রাখলাম, এরপরে 10 টাকা লাভ দিলাম, এরা নগদ 100 টাকা মরিচ পেচ্ছান 10 টাকা লাভ করলাম। আমরা তো দেখতেছি আমরা যে সুদের খাবার ব্যবসার থেকে এটা বাড়া। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলব, বালার বুড়ো হইল পরে ব্যবসা হালাল না হারাম? সুদ হালাল না হারাম? বলছেন কে? কষ্ট বুঝা লাগবো, বলছেন কে? আল্লাহ। তাহলে তোমার যুক্তি মানুক আর না মানুক, ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। লাভ দেখার দরকার নাই, ক্ষতি দেখার দরকার নাই। আল্লাহ বলছে হারাম, আল্লাহ বলছে হালাল। তোমার মতো যুক্তিবাদীর যুক্তি চললে ইমান হারা হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আরো জোরে এখন ঠিক না বেশি? লক্ষ্য করে দেখুন, সুদ আর ব্যবসার মধ্যে হাজারো ব্যবধান রয়েছে। 1 নম্বরে হইল লক্ষ্য করে দেখুন, মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যবসাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। আমার কোন যুক্তি নাই বান্দারে, আল্লাহ এই সুদকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে, ব্যবসাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে। জোরে কোন ঠিক না বেশি? আরো জোরে কোন ঠিক কিনা? এখন নতুন বন্ধুরা আমার, আপনার যুক্তির মধ্যে মুক্তি নাই, আল্লাহ বিধান মানার মধ্যে মুক্তি। জোরে কোন ঠিক না বেশি? আপনার যুক্তির মুক্তি নাই, আল্লাহর বিধান মানার মধ্যে যুক্তি মানুক। আর এরপরেও তো অনেক ব্যবধান। যেমন একটা উদাহরণ, আপনার মেয়ের বিয়া লাগছে আগামী মাসের 5 তারিখ বা এই মাসের 15 তারিখ, আপনার ঘরে 500 মণ ধান আছে, একসাথে হবে। যেমন বিয়ার সময় পয়সা করি দরকার আছে না, গিয়া আপনার যার কাছ থেকে গরু কিনবে তোমার গরুটা জান, আবার তুমি 24 মণ ধান নেওয়া, সেই যে দোকানে ধানের বস্তা দিয়ে দেবা, আমার 3 কেজি গাছ দেও আর তুমি 7 কেজি ধান নেও, বুঝব সম্ভব? মাছ কিনতে গেলেন, যা বললেন ভাই আমার 10 কেজি মাছ দেও আর তুমি 8 কেজি ধান নেও, বুঝব? এরকম। তাহলে আপনার সামনে আপনার মেয়ের বিবাহ, টাকা পয়সার দরকার, ঘরে ধান আছে, কিন্তু আপনার কাছে নগদ 1 টাকা, যেরকম 1 টাকা। এখন চেকা পাইতে হইলে দান বেচা লাগবে, যেরকম বেচা লাগবে।
আরেক ব্যবসা করো, দানও নাই, চাউলও নাই, কিন্তু ব্যাংকে এবং শেষ তার কাছে অনেক টাকা আছে। এখন কি দুপুরের টাইমে খাওয়ানোর সময় 86 টাকা দিব? বলে আনুমানিক তুমি 50 টাকা লাও, তুমি তো 50 টাকা না খাইলে, তুমি 30 টাকা, তুমি শুরু মানুষ তার শুরু খেলা হয়, তুমি 30 টাকা 80 টাকা খাওয়া লাও, তুমি তো খাইলে আনুমানিক 30 টাকা খানা খাইবা, তুমি নেও 100 টাকা, তুমি তো বেশি খাও, তুমি 100 টাকা 80 টাকা খাওয়া লাও, হইব? যার বড় দান আছে তার কে দরকার, আর যার বড় দানও নাই, চাউলও নাই, তার কেউ দরকার। তাম্বা চাউলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি। ইমানদারেরা তোমরা লক্ষ্য করে শুনো, আমি আল্লাহ হালাল ঘোষণা দিলাম। দানওয়ালার কাছে যাও, তুমি চালওয়ালার কাছে যাও, আলোচনা সাবেককে ওই দান তুমি খরিদ করে নিয়ে আসো, তার নাম হইল ব্যবসা। উভয় করে আলোচনা করবেন, সন্তুষ্টি চিত্তে বিনিময় হবে, এর নাম হবে ব্যবসা। এমন ব্যবসা যারা করবেন, সত্যিকারের ব্যবসায়ী যারা, আল্লাহ নবী জানা দেন, আরে আমার উম্মতের দূরেরাম হারাম ব্যবসা যদি করতে পারো, আমার অত্যারি যদি করতে পারো, সত্যিকারের ব্যবসায়ী যারা হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে হাসর হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারেরা আমি আল্লাহ হালাল করে দিলাম। আল্লাহ নবী জানাতে, ও আমার উম্মতের দূরেরাম সত্যিকারের ব্যবসায়ী যারা, কিয়ামতের কঠিন ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে হাসর হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যিকারের ব্যবসায়ী যারা, এর হাসর হইব নবীগণের সাথে। আর সুৎখুর যারা, এরার হাসর হইব ওই যুগের সুৎখুর যারা, ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, এরার সাথে। এখন আপনারা পৌঁছায় সুবিহার ব্যবসায় বেশ কম আসেনি, বেশ কম না হইলে এক দলের হাসর নবীর সাথে, আরেক দলের হাসর হবে বেঈমান নাস্তিক মুর্তদের সাথে। তাইলে এই দুই দলের মধ্যে বেশ কম আছেই না নাই? আরো দূর এখন আছেই না নাই? কারণ ব্যবসার মাধ্যমে তার চাউলের দরকার, হে চেহা দিয়ে কিনিয়া তার চাউলের চাহিদা পূরণ করবে। আর যে ব্যক্তির চেহার দরকার, এ দান বা চাউল বিক্রি করে টাকার চাহিদা পূরণ করবে। পরস্পর সহযোগিতা পাওয়া যায় ব্যবসার মধ্যে। দূরে কর, ঠিক না বুঝি? কথাটা বুঝবার লাগে আরেকটা সহজ উদাহরণ দিয়ে আপনারা পথে। বিশ্বনাথের সমস্ত ব্যবসায়ীরা স্ট্রাইক করছে, আমরা আর 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে কোনো কিছু বিক্রি করবো না। এখন আপনার মাত্র 1 কেজি লবণের দরকার। কয় কেজি? সিলেট আওয়া যাওয়া বাড়া কত রান্না আছে কি না? 50 টাকা দিব, 50 বাদ দিন। বিশ্বনাথ থেকে 20 টাকা হইবা না, আওয়া যাওয়ায় 40 লবণ 1 কেজি হতো, 20 টাকা হইবা না। এবং 1 কেজি লবণের লাগে সিলেট গেলে আমরা তো লাভ হইব, লাভ হইব দিব। এক বছর বাজারে গেছে লবণ ভাই 20 লইয়া, সিম লইয়া গেছে 8 বা আলু লইয়া, ইয়া দেখে 30 টাকা আলু কেজি। ইতিমধ্যে তার কাছে একটা টেলিফোন আছে, শেরপুর আলু কেজি 32 টাকা, আলু হইল 10 কেজি, 10 কেজি আলুর দাম 30 টাকা হইলে 300 টাকা, আর 32 টাকা হইলে 320 টাকা। ই মানুষ বড় বালা বড় জানি, এ রিক্সা ভাড়া যা সে বুঝে 50 টাকা খরচ করে 2 টাকা বেশি হয়ে লাগে। যা হয় বিক্রি করে হিসাব করে হে 320 টাকা দিচ্ছে, 70 টাকা রিক্সা ভাড়া গেছে, লাভ কত হয়েছে? এখন লাভ হয়েছে। লক্ষ্য করে দেখুন, সমস্ত বিশ্বনাথের ব্যবসায়ীরা যদি অবরোধ করে স্ট্রাইক করে ফেলে, আমরা ব্যবসা বিক্রি করবো না, দোকানপাট খুলবো না, দোকানপাট বন্ধ করে দিলাম। এবার বিশ্বনাথের মুসলমান যারা মানুষ যারা সিলেট যাইতে হবে 100 টাকা মাছের লাগি, সিলেট যাইতে হবে আপনার 2 টাকা সিগারেটের লাগি, সিলেট যাইতে হবে। লক্ষ্য করে বলুন বন্ধুরা আমার, এর দ্বারা আপনাদের লাভ না হতি, আরো করে বলুন লাভ না হতি। তাইলে বোঝা গেল ব্যবসায়ীরা ব্যবসা না করলে ক্রেতা যারা এরা বসে আছে, আল্লাহ তোমরা বেসো, বেচটা পুরা লাভ করো, আর এরাও বিপদ থেকে বাঁচবো। এটা পরস্পর সহযোগিতা, ঠিক না বেটি? আর তো এখন 1 বছর মনে করেন 1 কেজি চিনি তোর হার
এখন বিশ্বনাথ ছাড়া চিনি হওয়ার কোন উপায় নাই। আরেক কটা করে 6 কেজি চিনি আছে, হে দানে তার 1 কেজি চিনি দরকার। কৃষ্ণার যাইতো চিনি লাগে আর আইতো, এবার বলছে আমার 6 কেজি চিনি আছে, তুমি 1 কেজি চিনি নেও, গাওয়ার কথা যাবা কোন চাই। এমন তোমাদের সময় যখন 1 কেজি চিনি বেচবো, আর চিনি তো বেচা লাভ করলো বড় কথা নাই, এ কত বড় সবের অধিকারী হয়ে যাবে। আরেক মুসলমানের কাছে, আরেক ভাইয়ের কাছে বিক্রি করে তাদের জরুরতটা পূরণ করে দিল। কথাটা ঠিক না বেঠে? সুতরাং ব্যবসার দ্বারা শুধু লাভ নাই, পরস্পর সহযোগিতা হবে। এখন বিশ্বনাথের সমস্ত মানুষ এরা সব মিলে একত্রিত হইল, আমরা বিশ্বনাথ আর বাজার করতাম নাই, আমরা এখন সবসময় সিলেট বাজার করি, একদিন যায় 1 মাসের বাজার লই। এখন বিশ্বনাথ কেউ যায় না। এখন বলছে যারা মরিচওয়ালা, পেঁয়াজওয়ালা, কানওয়ালা, শালওয়ালা, এরপরে আলহেরা যত মার্কেটার আছে, এরা এখন খান্দা ছাড়া আরো ভাই রক্তরা বিপদ বলছে, আপনারা না যাও তাইলে হেরা না বেসলে আপনারা বিপদ, আপনারা না গেলে হেরা বিপদ। আল্লাহ তোমরাও বিপদ দিও না, এরারও বিপদী বানাইও না, তোমরাও যাও, পরস্পর আলোচনা করিয়া বিনিময় করো, এর দ্বারা 2 দলের লাভ হইল, পরস্পর সহযোগিতা হইল, খালি লাভ আনার সওয়াব আছে। সুবহানাল্লাহ বলছেন না? ব্যবসার দ্বারা 1 দলের লাভ না 2 দলের লাভ? সুদের দ্বারা 1 দলের ক্ষতি না 2 দলের ক্ষতি? আরো তো এখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করেছে। আর দুনিয়ার ইমানদার মুসলমানেরা লক্ষ্য করে শুনো, ব্যবসা সুদে কোনদিন সমান হইতে পারে না। আমার আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ হালাল ঘোষণা দিয়েছেন। হারাম হালালের মধ্যে ব্যবধান আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? ও বন্ধুরা আমার, আপনি দেখান হালাল না হারাম? খাইবেন যে হালাল না, এটা মধ্যে আছে বাইরে হবে কিরো না, 2টার সমান না বেশ কম। সামনে দিয়া গেল হালাল, আর অটোই মুচা বাইরে হারাম, তাহলে সামনে দিয়া গেল এটা হালাল ব্যবসা, আর পাশে যেটা বাইরে সেটা হারাম সুদ। ঠিক না বেটি? এবং সামনে রাস্তায় যা ঢুকলো আর মাসনের রাস্তায় যা বাইরে দুটা সমান, সমান না বেশ কম? কি পরিমাণ? আকাশ পাতাল। তাহলে সামনে রাস্তায় এই রাস্তায় যে পরিমাণ বেশ কম, সুদে আর ব্যবসায় কি পরিমাণ বেশ কম? ঠিক না বেটি? আরেকটা দূর এখন 1 বছর বাবারটা সিগারেটটা নিলে বাবারটা খায়, আছে না? যেরকম আছে না? আমি একদিন একটু বললাম, পরিচিত মানুষ, বললাম ভাই বাবারটা কেন খাও? সিগারেট খায়, এরপর আপনার সিগারেট কেউ আমার দেখানো, এটার মধ্যে দুর্গন্ধ আছে, এটাও অফত হয় বা এটা তোমার অফত হয়, যে ডাইনের দেখাবার দরকার নাই, ঈদের বাবার দরকার নেই। কথাটা বুঝছেন না? ঈদের তো যুক্তি দেখাই দিল, কিন্তু কলা খাইতে সময় চলে যাবে হাই। আমি বললাম পয়সা বাবা দেখাইলাম, বলল আপনারা একটা হুকুয়া সরছে, বললো হুকুয়া হুকুয়া বুঝছে না, কিন্তু তো হাইলে এটার তো আঙ্গুল ভাষা বলে তো ভাষা বাবা তো ভাষা বল না, তাই না? তো সমান চলি। আমি বললাম এখন কাজটা বাদ খাইবা বাবা যা, আর টাইমের যা পরে রাম করবা, ওই এটা সম্ভব না। আমি লোক আপনার একটা ফেসলাগার ঘটনা দেখে এটাই হলে করতাম, এমন আপনার বলছি ওটা হোমা এখন থেকে ডাইনারটা নিচে খাম সারবা আর বাবারটা মাঝখানে খাম সারবা, সে তো সমান ওই সমান, যেহেতু ডাইনারটার খাম বাবারটা করবা আর বাবার খাম ডাইনটা করবা, ওটা মাফ করবা, এটা কোনদিন সম্ভবিত নাই। আমার তাহলে বেশ কত বুঝতে পারছেন, বাবাতে খাবার নিচের সাথে ডাইনাতের খাবার উপরের সাথে, ঠিক না বেশি? আরেকটু ধরে কর এইটা কোন ব্যবসা সুদের মধ্যে আকাশ পাতাল দিবারেন। আর মুসলমান বন্ধুরা আমার লক্ষ্য করে শোনো, ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা দিয়েছেন, আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন। ও বন্ধুরা আমার, ও বন্ধুরা আমার, আকাশ পাতাল দিবারেন রয়েছে। আমার আল্লাহ বলেন ব্যবসা হইল হালাল আর সুদ হইল হারাম। যেরকম ঠিক না বেঠে? সুতরাং সুদে আর ব্যবসার মধ্যে কোন তুলনাই হতে পারে না, সমান হবে দূরের কথা। আকাশ ছাতার কি ভাড়া জোরে কোন ঠিক হবে? আরো জোরে কোন ঠিক না? ব্যবসা হালাল, ব্যবসা হালাল,
নবী রাসূল বলছেন সুদ হইল হারাম, কোন ইমানদার নবী রাসূল এই জাতীয় কর্ম করে না, আর ইমানদার এই জাতীয় কর্মে জড়িত হয়। আরো জোরে বলুন হয়। যুক্তিবাদী যুক্তি যদি হয় সুদ খাওয়া হালাল, এটা আপনারা মানবানি? উজু যায়নি আপনারা? যায়। উজু গেলে কি তা করবে? উজু করো, আবার উজু করো। উজু করতে ভয় করো, এক জায়গায় কি বাতাস গেল আর 4 জায়গা দোয়া লাগে। যুক্তি তো হয় ইখান দোয়ার দরকার নাই, মাথার গেল যে জায়গা কি ইখানে পানি লইয়া মুছে করে শেষ। এখন আপনারা বলেন এই জায়গায় একটু রক্ত পয়সা আমার হাতে যান, আইয়া পাইয়া বসে উজু বেশি নি গেছে কিছু। এখন উজু করতে হাত গলা করি, মুখ গলা করি, মাথা মাছে গলা করি, আরো কাকু রক্ত গলা করি, রক্ত গেল কয় জায়গা দেয়া, আর তৈলা কয় টাকা, এত বড় মুসিবত কে লাগে। যুক্তি হয় ওখান দুই কাল, যুক্তি হয় তার যে বিরক্ত হয় সে কান। আল্লাহর বিধান কি? 4টা খরচ। আমার আপনার যুক্তির মধ্যে কোনদিন মুক্তি নাই, ইসলামের ভিতরে যুক্তি রয়েছে। আরে ইমানদার মুসলমানেরা তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছে, তার মধ্যে অনেক উপকার আছে। তোমার যুক্তির মধ্যে ইসলাম না, ইসলামের ভিতরে অনেক যুক্তি রয়েছে, তোমার যুক্তির ভিতরে ইসলাম হইতে পারে না। জোরে কোন ঠিক ভাবে ঠিক? এজন্য আসুন বন্ধুরা আমার, সুদের কারবার হারাম আর ব্যবসা হইল হালাল। ব্যবসা হইল সুতরাং ওই যুগের বেঈমান কাফির সাবিত যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুল্লাহ। ওই যুগে যারা সুদ খাইত এরা যুক্তি দিত যে ব্যবসা তো সুদের মতো নয়, সুদ তো ব্যবসার মতো নয়, কি তারা বাসা চাইতো। আল্লাহ বলেন না, ব্যবসা হইল হালাল আর সুদ হইল। এখন আসছে সুদ খাওয়া কি পরিমাণ গুনাহ। আল্লাহ নবী বলেন আর রিবা সাবউনা জুযান, নবীজি বলেন সুদের মধ্যে 70 প্রকারের গুনাহ আছে। আর একটু জোরে কর, কয় প্রকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদের মধ্যে বড় কল্যাণ মানুষের জন্য। আল্লাহ নবী জানাবেন, আরে আমার উম্মতের দোলা শোনো, এই সুদ যারা খাইবে, এই সুদের মধ্যে 70 প্রকারের গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্নের গুনাহ হলো নিজের মার সঙ্গে যেমন জিনা করলা। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কথা জবানের দ্বারা বলা যায়, ঠিক ভাবে ঠিক এমন কথা জবানের দ্বারা। আজকে দেখছেন না আমার নবীকে যারা গালি দিচ্ছে, এমন অসভ্য কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, এইগুলো জবানের দ্বারা বলা। একটু জোরে এখন বলা নবীর বলে চরিত্র নষ্ট। আমি একটা কথাই বলবো এবং বলতেছি, নিজের যদি চরিত্র নষ্ট হয়েছে আর একজনের চরিত্র নষ্ট মনে হয়। আরো জোরে কর, আরো জোরে। আমার নবীর এত সুন্দর চরিত্র, আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ জানাবেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান আদর্শের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার নবীকে যারা চরিত্রহীন বলবেন, চরিত্র নষ্ট বলেছে, এরাই তো চরিত্র নষ্ট, ওরাই তো পতিতালয়ের মধ্যে রাখা দেয়। জোরে কোন ঠিক ভাবে ঠিক? আমার নবীর চরিত্র নষ্ট হতে পারে না। আল্লাহ ঘোষণা দিয়েছে, নবী গো আপনি মহান আদর্শের অধিকারী। জোরে কোন ঠিক ভাবে ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে গালি দেয়, নবীর চরিত্র নষ্ট। মাথায় যদি হাম করে না, মরবার টাইম আইলে একবার যে হাম মুখে দেখানো হয়, মরবার সময় আইলে আগুন হাত দিত না পানি হাত দিত, এটা আন্দাজ করতে পারে না। এই নাস্তিক মুক্তদেরা পতনের সময় এসেছে, এই জন্যই আমার রসুলকে গালি দিয়েছে। জোরে কোন ঠিক হবে ঠিক? জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সজাগ হওয়া দরকার, আপনার ইমান যাতে চুরি না হয়। আজকে ইমান চুরি করে ঠিক না? বাংলাদেশের একজন মুসলমান যদি কোরআনের পক্ষে কথা বলে না, আল্লাহ কোরআন আল্লাহ রক্ষা করে, তবে আমাদের অবস্থা ভালো হবে, পরীক্ষায় পাস করতে হবে।
ঠিক না বেশি? আরো জোরে এখন একজন মুসলমান যদি কথা না বলে কোরআনের পক্ষে, আল্লাহর কোরআন আল্লাহ, নবীজির মর্যাদা আল্লাহ রক্ষা, এত জোরে এখন রক্ষা করবে আল্লাহ, পারবেন আল্লাহ? আমরা আবার চাইছি আল্লাহর গড় ভাঙ্গা রেখে স্মরণ হয়েছে বলতে পারে, অসুবিধা অসুবিধা না তো? আপনারও অসুবিধা হইল, আমার বইল সুবিধা। আল্লাহর ঘর ভাঙ্গা আল্লাহর ঘর ভাঙ্গা রাখব, আল্লাহর ঘরের মধ্যে আইসা মানুষ কাজ করে হাজির হয়ে যায়, মানুষের গুনামাত হয়ে যায়। সেই জায়গার মধ্যে লোকের আসে, এর মনে বড় দাদা আমি একটা ঘর বানাইব, ওই ঘর মানুষ কাজ করবে। ঘর বানাইল, কেউ তো তোয়াব করতে যায় না, সেখানে যায় না। ও বন্ধুরা আমার, ওই ঘরের মধ্যে যাইয়া পায়খানা করে আগুন লাগা দিছে। আল্লাহর ঘরে তো মানুষ আসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বানানো ঘরে কেউ যায় না, ঘর ভাঙে না, ঘর ভাঙে না, বোঝা যায় যে কেউ নাই। ঠিক আছে? আর একটু জোরে কর, ঘর ভাঙে লাগলো মানে হাত হস্তি বাহিনী, তারা এক বাহিনী আসছে, হাত হস্তি নিয়ে আসছে, আল্লাহর ঘর ভাঙে লাগবে, হাত দিয়ে দেওয়া পর আল্লাহ করছেন নাম মশা যেমন মুসলিম মারলাম, আর ফেরাউন মিলগুলো খাওয়াই মারলাম, আর আমি বাচ্চারা তো মারলাম, তোমারে মারতে তোর মশাও লাগতো না, জিভরাও যথেষ্ট। সুবহানাল্লাহ বলতাম। আমরা দেশের নাস্তিকে মারতে আল্লাহ কি মশা বাড়ে কি? আচ্ছা, আল্লাহ যদি বাংলাদেশের সব ফিল্টারে বয়া যায়, সব নাস্তিক উৎসবে তোমরা আগে একটু সাইড করো, দেখা দেখি মাইছে ফিল্টার এখানে জামা ইন্ডিয়া, এখন ফিল্টার যাওয়া জায়গা, নাচতে নাচতে কোনো লাভ হইব? আরো দূরে কর, আমার আল্লাহ যদি চার কোন নাস্তিকে মারতে সময় লাগবে না। ও মুসলমান বন্ধুরা আমার, এমনি আব্রাহাম আসলাম আল্লাহ ভাঙ্গা ফেলবে, হস্তি বাহিনী লইয়াম আল্লাহ ঘরের উপরে আক্রমণ করবেন। আল্লাহর ঘরে মুতাল্লি, বাইতুল্লাহর মুতাল্লি, আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব রাসূল দুনিয়াতে আসেন নাই, আর মাত্র 1 মাস 25 দিন বাকি, 55 দিন পরে রাসূল দুনিয়াতে আসতেন। সুবহানাল্লাহ বলেন। নবী দুনিয়াতে আওয়ার ওই দিন আগে ঘটনা, 1 মাস 25 দিন আইয়া ওই মক্কা আইয়া ওই শুনছে তো এই করে সভাপতি আব্দুল মুত্তালিব নবীজির দাদা এই করে মুতল্লি, ওনার কোনো সামানা 200 উট আমরা আবার সাথে তহলে গেছে। আব্দুল মুত্তালিব মুস্তাজাব দাওয়াত আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে কম। আব্দুল মুত্তালিব আপনার বাদশার সামনে চলে গেলেন। বাদশাহ যেই মাত্র আব্দুল মুত্তালিব ওই বাদশার সামনে চলে গেলেন, বাদশাহ সিংহাসন থেকে নেমে গেল, কাছে বসে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব মুস্তাজাব দাওয়াত আল্লাহর ওলি ছিলেন। মক্কা যখন কোন দুর্ভিক্ষ আসতো, লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে যাইত আর বলতো আমাদের জন্য দোয়া করেন, দেশের মধ্যে বড় দুর্ভিক্ষ। উনি গাড়ে হেরার মধ্যে দোয়া করতেন। যেই গাড়ে হেরার মধ্যে পুরা ওহির সূচনা হইল, সর্বগত কহিনাতির হইল, সেই গাড়ে হেরার মধ্যে গিয়াম আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করতেন, যা বলতেন আল্লাহ কবুল করে নিতেন। বাংলা গেছি এই ব্যাপারে কোন আলোচনা হবে আমার সাথে, কোন কথাবার্তা হবে, এই জন্য হয়তো আমার কাছে উনি আসছে, সুতরাং এই ব্যাপারে কথাবার্তা হবে। এবং উনি এই কথা না হইয়া উনি বলতেছেন আমার জীবন কোন তুমি আইনা তোরা সরা, আমার এগুলো জ্বালাও। সুবহানাল্লাহ বলতেন। আরো আসতে এত দুর্বল, অস্তানের দুর্বল। আমার এমনি আব্দুল মুত্তালিব বলেন, বাদশাহ তুমি শোনাও, উটগুলোর মালিক কইলাম আমি, আর এই বাইতুল্লাহর মালিক কইলেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার উটগুলো তুমি আমার হাতে দিয়ে দাও, আর বাইতুল্লাহর হেফাজত করবে আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা কম না বেশি? তখন সময় কম, তখন সময় এর লাগে আল্লাহ উদ্বুদ্ধ হেফাজত করছে। এখন বাংলাদেশের মুসলমান কম না বেশি? এখন আল্লাহ এই উদ্যতি সাহায্য তার দায়িত্ব না, যদি আমরা কোনো শক্ত না হয়।
আজকে বুঝি কয়েক নাস্তিক পুত্রদের গোটা দেশকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। জোরেগণ ঠিক ভাবে বন্ধুরা আমার, মাত্র বুঝি কয়েক নাস্তিক পুত্র। আমাদের বক্তব্য কোন দলের বিরুদ্ধে নয়, নাস্তিক পুত্রদের বিরুদ্ধে বলতে হবে। জীবন যায় আপনাকে। জোরেগণ ঠিক ভাবে লক্ষ্য করে দেখুন, আজ নাস্তিক মুক্তদেরা গুটি কয়েকজন নাস্তিক মুক্তদেরা ৯৫ মুসলমানের দেশে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে। জোরে গণ ঠিক কিনা? আমার জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ও মুসলমানেরা, আপনাদের ইমানি পরীক্ষা এসে গেছে। এবারের পরীক্ষা যদি পাস করো আল্লাহ সাহায্য আসবে। পাস যদি করতে পারো না আল্লাহ সাহায্য বন্ধ হয়ে যাবে। ঠিক ভাবে এখন মুসলমান আছে আব্রাহা বলতেছে আমি কি মসজিদ সম্পর্কে উঠতে লাগাইছ আমাদের মানে উনি বলতেছেন না উটের মালিক না আমি, আর এই ঘরের মালিক না আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন আরেকটু জোরে কর। উটগুলো লইয়া আইলা আর বইতুল্লাহর সামনে এখন আল্লাহ, আমার তো জনবল কিছুই নাই তার মোকাবেলা করার মতো। আল্লাহ তোমার তোমার হাওলা করলাম, আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলতেন। কোরআনের হেফাজত আল্লাহ করবে না? নবীর মান আল্লাহ অপূর্ণ রাখবে না? এরকম আপনার মতো আমার মতো মানুষ যদি কিছুই বলি না ইসলামের পক্ষে, ইসলামের কোন ক্ষতি। আমি অনেক সময় বলি বেঙ্গি যদি হাত ফিরে লাভ মারে, হাত ফিরে মোটামুটি চ্যাংটা ভাঙি রয়েছে মনে হয়। শান্তরা আপনার চেগুই পাখি শুনিত, চেগুই পাখি এ ঘুমাইতেছেন উপর জ্যাংটা ঘুমাই, তো লাগা করে একজন দিয়া কি রে খাড়া তোমার দিচ্ছেন উপরে যাবো বলতে আসছে না। তো সিঙ্গালে ঘুরে দিচ্ছে, আমি ঘুমো থাকতে যদি দিয়া লাই আর আসমান ভাঙ্গা ঘুরে জায়গা কমপক্ষে শরীরে লাগুক না, হাওটা যে একটু সমান মনে। মোটামুটি ভালো তো এর বইলে চিবা মারলে থাকবো কিছু থাকবো মাস্টারুঙ্গা ভাটি এখন কেনার টাকার বইটা বয় বইয়ার নদীর মধ্যে বা ঘাটের মধ্যে পুকুরের মধ্যে আমরা তোমরা তো খাইয়া করতে দেশের ব্যবস্থা হলে কিনা পরিবারের খানি খাইয়া যেমনি যারা মারছি সারা পৃথিবী লড়তেছে। আচ্ছা পৃথিবী লড়েন না হে লড়ে এখন সে বেটার মাথা ঘুরায় হে দেখে আসমানে ঘুরায়। কি হয়েছে? আসমানে ঘুরায়। আচ্ছা আসলে আসমান ঘুরায় না হের মাথা ঘুরায়। ছোটবেলায় আমি একবার গেলাম কুমিল্লায়, মক্তব্য বলি তেমন একটা বুঝলে কুমিল্লা তো অনেক দূরে, আর এখন তো স্পেশাল গাড়িওয়ালা এরা যাইতে 7 ঘন্টা লাগছে বড় করতে যাইতে আমার এক সাথে চাকরি করতে জানে। তো গেলাম দাদার সাথে কাজে পুরা মানে আমি দেখি সারা এলাকায় ঘুরতেছে। বললাম দাদা আমার দৌড় বলে লাগা ওই তোর সারা এলাকা ঘুরতেছে লাগা দাদা বলবো গাড়ি ঘুরা গাড়ি ঘুরা। আচ্ছা গাড়ি ঘুরা গ্রামে ঘুরা গাড়ি ঘুরা মাথা ঘুরায় না আসমানে ঘুরায়। যার চোখ কেরা হে দেখে পাচ্ছি আপনি তাদের সাইটটা আসলে পাচ্ছি সাইটটা না হে চোখ কেরা না এটার মধ্যে না যেতে হল পাচ্ছি সাইটটা এমন এমনি দাদা চোখে মনে হচ্ছি আমারলে আব্দুল্লাহ 2 জন, কলিমুদ্দিন 2 জন, আব্দুর রহমান 2 জন। ঠিক না বেটে কয় ভাই হয়েছে এবার বলে কি আব্দুর রহমান 2 জন, একসাথে 2 জন। আসলে 2 জন না চোখ সমস্যা আরো তো এখন এর আরো চোখ সমস্যা আইছে, মাথা ঘুরানোর রোগে লাগাল পাইছে, আর দেবই পাখির হালত করছে মরবার সময় আইছে। এখন ঠিক না এখন ঠিক না নাস্তিক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ বিশ্বাস। এখন ঠিক আছে কোরআনের বিরুদ্ধে কথা বলেন, নিজেকে রক্ষা করতে পারে নাই, মাহমুদ কথা বলে রক্ষা করতে পারে নাই, হামান কথা বলে রক্ষা করতে পারে নাই, আবুল আহাব কথা বলে রক্ষা করতে পারে নাই। আজ আমার নবীকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, ইয়াদেরও শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ। আরো জোরে এখন ঠিক জিন্দাবাদ জিন্দাবাদ
মুত্তালিব দোয়া করছেন আল্লাহ আল্লাহ সাহায্য আইছে আল্লাহ কি ক্ষেপণাস্ত্র বানাইছে পারমাণবিক ককটেল গ্রেনেড আল্লাহ সূরা ফিলের মধ্যে আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় এরা সবটা আমি কিসে করে নস্বাত করে দিয়েছি আমি আল্লাহ এরা মারতে কোন গ্রেনেড ফাটাইলাম পারমাণবিক কিচ্ছু না ফাটাইলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আবাবিল মানে পাখির জাত যাকে যাকে পাখি আল্লাহ পাঠাই দিছে পাখিগুলোর কাছে আমরা 3টা করে গুলি দিয়ে দিছি আল্লাহ মানে ভাতরারি পাখির রং হলো সবুজ টুটের রং হলো হলুদ বা বিভিন্ন মতামত আছে যে কোনো কালারই হোক একটা হইল টুট দুইটা হইল পাঞ্জাব দইরা আইয়া আপনার আইয়া সারে একবারে বরাবর ভাতু গুয়া মাউথ তার তালুক কইরা এমনি টুকা ফেলে দেওয়া বাইরিয়া আত্মীয় ফিটে দেওয়া টুকা ফেলে দেওয়া বাইর হয় সুবহানাল্লাহ হইতো না আরো দূরে কন্যা সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন তার বই তুলাকে আল্লাহ হেফাজত করেছে আরে ইমানদার মুসলমান লক্ষ্য করে দেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি নাস্তিক মুরতাদরা যখন কথা বলেন একজন ইমানদার যদি প্রতিবাদ না করেন আমার বিশ্বাস আকাশের ফাঁকি কথা বলবেন জঙ্গলের বাঘে কোরআনের পক্ষে কথা বলবেন জোরে কোন ঠিক না বেঠি আর জোরে কোন ঠিক কিনা আমার জঙ্গলের বাঘে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করবেন নবীর পক্ষে আন্দোলন করবেন ফাঁকি আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করবেন আকাশে বাতাসে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবেন জোরে কোন ঠিক না বেঠি ইতিহাস প্রমাণ করেন যে যুগে যে বাজারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইমানদার নাই সংখ্যা একবারে স্বল্প মাটি কথা বলেছেন জঙ্গলের বাঘেও সাক্ষী দিয়েছে জোরে কোন ঠিক না বেঠি সুতরাং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে ইতিহাস প্রমাণ করে যে যুগে যে বাজারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে এদের পতন হবেই হবে জোরে কোন ঠিক না আর জোরে কোন ঠিক না আপনি বলেন আর না বলেন আকাশে বাতাসে কোরআনের পক্ষে কথা বলবে জোরে কোন ঠিক না ঠিক বন্ধুরা আমার আসুন আমি বলতেছিলাম যে কথা আমার নবীকে নিয়ে এত কুরুচিপূর্ণ কথাবার্তা মনে করে ফেরাউনের এত সাহস নাই বলা ঠিক না বেটি আরেকটু জোরে কন আসেন বন্ধুরা আমার এই কথাগুলো বলতে লজ্জা লাগে ঠিক তেমনি ভাবে সুদের এত বড় পাপ এই পানের কথা হওয়াও সরম ঠিক না বেটি আরেকটু জোরে আবার আমার এই সুদের মতো করি তোর কাছে দাঁড়াতাড়ি তো আল্লাহ নবী জানা দেখ ওরা আমার উম্মতের ধরে নাম এই সুদের সর্বনিম্নের গুনাহ হইল যেমন মার সঙ্গে তুমি জিনা করলাম জোরে কোন নাউজুবিল্লাহ ও বিশ্বনাথের মুসলমানেরা আমি আপনাদেরকে বলবো আমাদের এলাকায় আমি দেখছি অনেক সময় দেখা যায় কেউ যদি বাদাম করে এটা পঞ্চায়েত থেকে মানুষ আলাদা হয়ে লাগে পঞ্চায়েত বুঝুন তো কয় বা এ বড় আমার বড় তো উন্নত এটা বলে বড় ওই বড় চলল এর বাইরে আমরা যাইতাম না তারে কইতাম না তার ঘরে যাইতাম না তার বাড়ি হেরে আমরা ঘরে আইতে দিতাম না বিবাহ শাদী সিন্নি সালা যা আছে সব কিছু থেকে হেরে কেল্লা কে আগে মুরব্বীর কথা কোরআন হাদিস আমি আপনাদের কাছে বিচার দিতে চাই কোন মানুষ যদি মা বাপতেন মেয়ে বাপতেন আপন গুণ বাপতেন আপন বাতির সাথে কেউ যদি অপকর্ম করে আপনারা এলাকা বা আমাদের বিশ্বনাথ বালাগঞ্জের ভিতরে মোটামুটি এই লোকটারা আপনারাও হলো সালাম কালাম খেলা কি চরিত্র খেলা কি খারাপ চুরি করতে করতে পারে ধরো মৌলিবাজার রাজনগর বেশ কিছুদিন আগে পত্রিকা দেখলাম ছেলে বাপের ঘর ডাহাতি করছে
মোটামুটি ঈদ আঘাত সত্য আর চরম সীমারও সত্য। আবার আমার লক্ষ্য করতে খুলছে ডাকাত দিকে বাবার ঘর ডাকাতি করতে পারে, এর মতন বড় ডাকাত এই দুনিয়ার মধ্যে আর হইতে পারে না। ও মুসলমানেরা, যে লোকটা তার নিজের ঘরের নিজের নিজস্ব মানুষের সঙ্গে, আপন বাতির সঙ্গে, এমন কোন ঘনিষ্ঠ মানুষের সঙ্গে জিনা করতে পারে, এর চাইতে ওর সদ্বর্কের হইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে আর জোরে কোন ঠিক না? ও বন্ধুরা আমার, আমরা যুদ্ধ বাহ্যিক দৃষ্টিতে দেখি ওই লোকটা সুদ খাইল, জিনা করছে না। আমার নবী জানা আছে, উম্মতেরা রে, তুমি যে সুদ খাইলাম এই সুদে 70 প্রকারের গুনাহ আছে। ওরে আমার উম্মতের গুনাহ, এই সর্বনিম্ন গুনাহ হলো সে যেন আমার সঙ্গে জিনা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই বিষয়ে বেশি কথা বলা যাবে না। চিন্তা করে দেখুন, এত নির্দিষ্ট গুনাহ হইল সুদ খাওয়া। যেমন মার সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, সুদ খাইলে কি পরিমাণ গুনাহ হয়। আরো জোরে বলছেন নাউজুবিল্লাহ। এখন আপনারা আমার এই কথা বুঝে থাকলে বলুন, যারা সুদ খায় এরা চরিত্রবান না চরিত্রহীন? কি পরিমাণ চরিত্রহীন? চরম সীমার চরিত্রহীন ওরা যারা সুদ খাওয়া। ঠিক না বেটি? আরো জোরে খান। এবার আসেন বন্ধুরা আমার, আমরা সামনে অগ্রসর হই আস্তে আস্তে। সুতরাং সুদ খাইলে কি পরিমাণ গুনাহ হয়? সুদ খাওয়া হারাম। আল্লাহ ঘোষণা দিয়েছে সুদ খাওয়া হারাম। ঠিক না বেটি? এই সুদের 2 প্রকারের ক্ষতি হয়। কয় প্রকারের? একটা হলো ইহকালীন, একটা হলো পরকালীন। ইহকালীন সবচেয়ে মারাত্মক ক্ষতি হইল চরিত্র নষ্ট। চরিত্র নষ্ট। একটা গরিব যদি অনাহারে মারা যায়, 1 টাকা সুদবিহীন ঋণ দিতে রাজি হয়। ঠিক না বেটি? আবার আমার এই দুনিয়ার মধ্যে যারা সুদ খাইবে, যারা সুদ খায়, তাদের 2 প্রকারের ক্ষতি হইল। 1 নম্বর হল, ও বন্ধুরা আমার, 1 নম্বর ক্ষতি হইল চারিত্রিকত ক্ষতি হয়। সেই ক্ষতি হইল, একটা মানুষ যদি অনাহারে মারা যায়, সুদ ছাড়া ঋণ দিতে রাজি হয় না। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না? ও বন্ধুরা আমার, আপনি যদি ধনী হয়ে থাকেন, আপনার প্রতিবেশী একটা মানুষ গরিব, নিতে হবে না। কি গরিবের হক আপনার উপার্জিত সম্পদে আছে, আপনি দিতে হবে। নিতে হবে না, দিতে হবে। আমরা তো শুধু আইয়াও নিতে পারে না। মনে করে আমার সৌদি আরব থেকে টেয়ার হয়েছে, আমি লন্ডন গিয়ে টেয়ার রুজি করছি, আবার ছেড়ে গাড়িতে যদি দাম হে মুরুখ আনা হায়া। আল্লাহ বান্দারে, তোমার উপার্জিত সম্পদে তোমার প্রতিবেশীর গরিবের হক আছে। তুমি দেও, নিত না, তুমি দেও। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ বলেছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাতে, ও ঈমানদারেরা লক্ষ্য করে শুনো, তুমি যদি ধনী হয়ে থাকো, টাকাওয়ালা হয়ে থাকো, তুমি তোমার প্রতিবেশীর গরিব যারা আছে, ইয়েতিম মিসকিন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এরার হক তুমি প্রদান করো। কে বলছেন? তাইলে নিত না দিত? আইয়াও নিতে পারে। আল্লাহ বলছে আইয়াও নিতে পারে না গরিবে। হায় রে মুসলমান, শান্তি কেমনে আইব আমরা দেশে? গরিবের হক মাইরা হাত। তো বলছিলাম, ঋণ দেয় না, সুদ ছাড়া একটা ঋণ দিতে রাজি না। আমি আপনাদেরকে বলবো, সুদবিহীন ঋণ দিলে সব নাই নাই। তবে আর একটা বেজাল আছে, সত্য কথা বলতেই হয়। কিছু গরিব আছে বড় দিনার দিতে চায় না, আছে না? নাই। আমার কাছ থেকে 1 লোকে একবার 1 লক্ষ করতে আছে, এটা বাস্তব। আমার ব্যাপারে নাকি বলা আইয়ে এমন ভাবে পড়ছে, দেখলাম মানুষ বলা দেওয়া যায়। অর্থ সম্পদ একবারে নাই, তাও না দিলাম 6 মাসের দিকতে তারে আমি বই আজ 1 লাখ খেলো 6 মাস ধরে ভাইলাম, তারও 3 মাস পূজার করে 50,000 দিল। 6 মাস আর এই 50,000 আরো 6 মাস পরে। কোন চাই কিছু ধনী মানুষ আছে, ঋণ দিত চায় না, এই কারণে এরা নিলে আর দিত
এরপর সেটা ঋণ দিছে মনে করো আপনারা এলাকা তো রামদান আরেকজনের ঋণ দিছে ওরে মনে তেল লাগাইছে তেল দিছে ওর খুব ঋণ দিবে এই কি ওর পয়সা দিমুনে করে মনে মনে খেয়াল এর প্রশ্নের ভিতরে বাবা কথা দিমুনে এর আবার বুঝতে বলো 3 দিন পরে বাজারে ভাইয়া দিকা খালু চেহারা দিতায় না ওরে বাবা 3 টাকা দিয়ে ওর ঘুম লাগে না কি কথা খেললে বুঝছেন এ গরিব ঠিক কিন্তু তার গোষ্ঠীটা এ চিন্তা করিলে মাটি সারা হইয়া আল্লাহ তো বললাম 2 মাস পরে পাঁচেরা চেহারা দিতে না হয়তো তা আগামী শুক্রবারে 10টার সময় নাই বলে দিবেনি হয় না তারিখ আল্লাহ খরচ দেওয়া বড় বিগত বললাম চিন্তা হয়েছে এই শুক্রবার দিন 10টার সময় গেছে তার বাড়ির গিয়া বইসে গেটে বইয়া চা খায় এমন গৌরবাদীরা কিনা আমার পয়সাটা বউকা চা খায় আনছে তার ঘরে ডাক দিন আর চিনস দিতাম কে বলে কেন বলো উত্তরদারে তো দাদা উত্তরদারে তো আবার চিনছি বলে কাম করেছি দেবো